হাজারো মানুষ এই মদের সঙ্গে জড়িত, বলবেন মদ খায় না, ভুল করে। জি, মদ খায় না কিন্তু জর্দা খায়, মদ খায় না কিন্তু আমরা ওই গুটকা এটা খাই। আজকে যে মদের নাম দিয়ে হাজারো নেশাদার দ্রব্য তৈরি হয়েছে, যেগুলো সব মদের অন্তর্ভুক্ত। আজকে আমাদের সমাজে এইরকম হাজারো মদ তৈরি হয়েছে, যেগুলো অন্য নামে আমরা আজকে ভক্ষণ করছি। আরে 5 ওয়াক্তের মুসল্লি যে সেও মসজিদে যায় এই গুল ঘষতে ঘষতে, আয় 5 ওয়াক্ত সালাতের মুসল্লি এই ব্যক্তিও বাড়িতে এসে জর্দা খায়। যে হাজারো এরকম মুসল্লি আছে যারা গুল খায়, হাজারো এরকম মুসল্লি আছে যারা জর্দা খায়, হাজারো মুসল্লি আছে এরকম যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে অথচ এরা গুটকা খায়। এরকম হাজারো মদের নাম দিয়ে মদ খাচ্ছে ভিন্ন নামে, অন্য নাম দিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এটাই বলছেন, মানুষ যখন মদ পান করবে তখন তাদের উপর এই 3টে আযাব নেমে আসবে। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়াত্তাখাযুল কায়নাত, যখন মানুষ নায়ক নায়িকা দিয়ে গান বাজে মত্ত হবে, গান বাজনায় মত্ত হবে, গান বাজনায় যখন মানুষ মত্ত হয়ে যাবে। আজকে বলেন আপনার সমাজের যুবকেরা এই পৌষ মাসের সময় যখন মাঠে বড় বড় জেবেল ফিট করে ডিজে বাজিয়ে আনন্দ উল্লাস করে, এই 31 নাইট পালন করে, বলেন এটা মুসলমানের নীতি, এটা হিন্দু খ্রিস্টান ইহুদি খ্রিস্টানের নীতি। আজকে মুসলিম সমাজে বাস্তবায়ন হয়েছে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, আল্লাহর নবী বলছেন, ওয়াযারাবু বিল মাআযিব, মানুষ যখন বাদ্যযন্ত্রের বৃদ্ধি ঘটাবে তখন তাদের উপর এই 3টি ভয়াবহ আযাব নেমে আসবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকে আমাদের উপর এই 3টি পাপের কারণে আজকে আমাদের উপর এত নির্যাতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, একটা একটা করে কারণগুলো উপস্থাপন করেছি। মোটামুটি 4টে কারণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। বলেন আজকে আমাদের সমাজে এই কারণগুলো চলছে না চলছে না? আজকে এই কারণে আমরা নির্যাতিত। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আরেকটা কথা বলে বক্তব্য শেষ করব। আমরা এই নির্যাতনের হাত থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটাও বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় নেই, হতাশ হওয়ার কারণ নেই, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। শুধু আমরা মুমিন হতে পারিনি, যদি আজকেও আমরা মুমিন হয়ে যাই, আজকেও আমরা সারা বিশ্বে রাজত্ব করব, আজকেও আমরা এই নির্যাতনের হাত থেকে বেঁচে যাব। কিন্তু যদি মুমিন না হয়ে, আরে আজকে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, ওই জন্য আমরা খুব দরদ দেখাচ্ছি যে বাবরি মসজিদ ভাঙালো, হায় আফসোস হায় আফসোস, অথচ আপনার দেশে আপনার গ্রামে